দীঘা থেকে ফেরার সময় হঠাৎ করে দেখি গাছে সজনে ডাঁটা ঝুলছে। ব্যাস, হঠাৎ করে বাঙালির মাথায় অমনি বদমাইশি বুদ্ধি খেলে গেল। চলে গেলাম শটাং ওটাকে চুরি করার জন্য। আর সব থেকে বড় বিষয় যে আমি তো গেছি, আমার সাথে আমার শাশুড়ি, আমার ভাইরা ভাই, আমার শালি, আমার বউ সবাই চলে গেছে। আর গেছে তো গেছে, পাড়ার পরে যে ডাটাগুলো চুরি করার পরে যারা তাকিয়েছিল, একটা বুড়ি তার মধ্যে তাকিয়ে রয়েছে, ও কিছু বলার চেষ্টা করছিল। ওকে দেখে নাগিন নাগিন ড্যান্স করে গেল, বলে ও বুড়ি এই দেখো নাগিন নাগিন ড্যান্স করছি, ঢিকচা টিচা ঢিকচা টিচা। হ্যাঁ, এইগুলো তো ঠিক নয়। যাই হোক, এই নিয়ে সমস্ত কিছু চুরি টুরি করে এই বদমাইশি পানা করার পরে আমরা হঠাৎ করে তাকিয়ে দেখি, আরে আমাদের তো পুলিশ লেখা গাড়ি, পুলিশ লেখা গাড়ি নিয়ে আমরা গেছি চুরি করতে। ভাবা যায়? আমার ছোট ভাইরা ভাই যেহেতু পুলিশে রয়েছে, সেও আমাদের পাল্লায় সব ভুলে গেছে। এই দেখেছো বুড়িটাকে ঢিকচা টিকচা করে যাচ্ছে। তা আমি যাই হোক বকা দিলাম, কিন্তু মনে আমার খুব আনন্দ। ওই যে বলে না, এই চোরাই মাল খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে শাক সবজি ফল মূল এইগুলো চুরি করার মজাই আলাদা, তার টেস্টও আলাদা। যাই হোক, কিন্তু এটা কারোর বাড়ি থেকে চুরি করিনি ভাই, রাস্তায় হয়েছিল, পাবলিকের জিনিস যে যেরম পারে নেয়, তাই আমিও নিয়ে নিয়েছি। হ্যাঁ, তা পাশ থেকে অনেকেই বলছিল নিয়ে যান সব নিয়ে যান। না, সব তো নেবো না ভাই। ছোটোবেলায় আমরা এরকম বদমাইশি অনেক করেছি, আর তার জন্য খুব মারধরও খেতে হয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস, যেহেতু কারোর বাড়ি থেকে এসব করিনি, কারোর কোনো ক্ষতি করিনি, রাস্তার ধারে হয়েছিল সেখান থেকে করেছি, তাতে অসুবিধা হয়নি। যাই হোক, আমাদের মতো এই রকম বদমাইশি কারা কারা করেছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।